গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বসে গেছি চা আর টোস্ট নিয়ে। চা টোস্ট নিয়ে বসে পড়েছি। কিছু কাজ হয়নি, এই ঘুম থেকে উঠলাম, উঠেই চা টোস্ট নিয়ে বসেছি। এবার করব রান্না। আজকে করা হবে ঢ্যাঁড়স ভাজা, আলু দিয়ে ভাজা করবো। আলু দিয়ে ভাজা ঢ্যাঁড়স আজকে ভাজা আর ডাল করা হবে। আর কিছু নেই, ভালো লাগছে না এমনিতেই, ঠান্ডা কাল, একটু ভাজা। আর আমি এমনিতে একটু ভাজা ভুজি খেতে বেশি ভালোবাসি, তো ঢ্যাঁড়স ভাজা আর ডাল করা হবে আজকে। দেখতে থাকো কী করে ভাজছি ডাল। ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। আমার আবার ঢ্যাঁড়সগুলো কেটে নিই। আমার সব কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ, রসুন আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজা করব। কড়াইটা বসতে দিয়েছি, এবারে কড়াইটা একটু গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি তেল ঢেলে দেব। এবারে দেব শুকনো লঙ্কা, তারপরে দেব এবার দেব রসুনগুলো, রসুন, তারপরে দেব পেঁয়াজ কুচি, তারপরে দেব একটু নুন, এরপর একটু নেড়ে নেব। গ্যাসটা একটু জোরে দেব, হালকা পেঁয়াজটা একটু কালার আসবে, তারপর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তোমরা কে কীভাবে ঢ্যাঁড়স ভাজা করো আমাকে জানাবে একটু, ঠিক আছে? মানে আমার মতন কে ভাজা করো সেটাও জানাবে, আর তোমরাও কীভাবে ভাজা করো সেটাও জানাবে। ভাজাগুলো নিলাম, কেটে রেখেছি। আমি এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দেওয়া কমপ্লিট, এবার একটু নেড়ে নেব।
এরপর ঢাকা দিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর চেক করব। এবার একটু নেড়ে নেব, কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুড়ে যাবে। তো আমি আলুটা এখন দেব না, এটা যখন 50% হয়ে যাবে তখন আমি আলুটা দেব। আমি এখন একটু চাপা দিয়ে দিই, একটু মানে 50% ভেজে নেব। আমি ঢাকনা খুলে নিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি, তখন করা হয়নি। তো আমি একটু আলুগুলোতে একটু হলদি মেখে নিয়েছি, মেখে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব, আর আমি আলুগুলো দিয়ে দেব এরকম। এর উপরে দিয়ে এবার চাপা দিয়ে দেব। এটা করলে কি হবে বলো তো, আমার এই কড়াইটাতে না আলু দেখলে ধরে যায় নিচে, এই জন্য অপরে দিলাম, ধরেও না গলেও যাবে। কিছুক্ষণ পর আবার দেখাবো। ফার্স্ট টাইম আমি আজ ভিডিও করলাম, বা ভিডিও নয় বলা যেতে পারে, আমি ফার্স্ট টাইম ফোনের সামনে বা সোশ্যাল মিডিয়াতে কথা বলছি। আমি কথা বলতে অতটা জানি না, তো আমার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো আপনারা আমাকে একটু শিখিয়ে নেবেন, একটু শিখে পড়ে নেবেন প্লিজ। তো অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য, আমাকে একটু সাপোর্ট করবেন, ছোট ভাই বোন হিসাবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন।